হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমাদের দোকানের তৈরি বক্স হারমোনিয়াম নিয়ে, যেটা কাঠ কালার এবং 7 ফুট বেলুর হারমোনিয়াম। এই হারমোনিয়াম নিয়ে আমি কথা বলবো এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। বক্সে হারমোনিয়ামগুলো আনবক্সিং করে দেখাবো যে আসলে আমাদের হারমোনিয়ামের কোয়ালিটিগুলো কতটা গর্জিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে। তো সবাই চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বাজিয়ে শোনাবো, প্লাস সব কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে হয়তো বা সব কিছু বুঝতে পারবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এটা হলো আমাদের বক্স হারমোনিয়ামের, এটা মেবি প্রথমটা। উপরের ডিজাইন, ফাইবার ডিজাইন, কাঠের ডিজাইনগুলি হয়তো সবই দেখতেছেন। এবং আমি এটার বক্সটা খুলে দেখাচ্ছি, এবং ওই বক্সের ভিতরে যে আমাদের যে কাপড়টা দেওয়া থাকে ওটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড়। ওটা মকমল জাতীয় একটা কাপড় দেওয়া হয়, যেন হারমোনিয়ামটা কোনো প্রেশার লাগলো, মানে বক্সের ভিতরে থাকাকালীন সময় যেন হারমোনিয়ামটা কোনো স্পট না পড়ে, এর জন্য। তো এবং আমাদের হারমোনিয়ামের যে তালা যেগুলি ইউজ করা হয়, এবং ওই যে এসএসের যে সাইডের যে নকশাগুলি করা হয়, বিটগুলি কাটা হয়, এগুলি সব নিজেদের হাতের কাটা। এবং আমরা বাইরে থেকে সাধারণত কিছুই এরকমভাবে ক্রয় করা হয় না, কারণ আমরা সাধারণত সব নিজেদের হাতের ফুল এসএস শিট কিনে তারপর নিজেরা হাতে কেটে কেটে নিই, কারণ বাইরেরটা অতটা ফিনিশিং দেওয়া হয় না এবং অতটা ফিনিশিং থাকেও না। এর জন্য আমরা চেষ্টা করি নিজেরা নিজেদের মতো করে কেটে এবং তৈরি করে আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করব। তো এটা হলো আমাদের তালা, যে তালাটা খুবই হাই কোয়ালিটি তালা। এটা সাধারণত পিতলের প্রলেপ দেওয়া থাকে উপরে, যে জন্য এটা অল্প দিনে নষ্ট হয় না। এবং এই যে আমাদের যে ভিতরে যে নকশাগুলি আছে, এটা ফিনিশিংটা হয়তো দেখতেছেন যে ফিনিশিংটা কতটা কোয়ালিটিফুল, এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। এই যে আমাদের কোমল থেকে শুরু করে আমাদের যা আছে, এভরিথিং যা আছে, আপনারা যেটা চাচ্ছেন, যেরকম চাচ্ছেন সেটাই আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। এবং আমাদের এই যে কাজের যে কোয়ালিটি, ফিনিশিং থেকে শুরু করে এই যে ঘাটের নকশা, এটা সাধারণত এটার যে উপরে যে লাইলনটা ইউজ করা হয়েছে, এটা একটা রূপালি কালার লাইলন, যেটার ভিতরে মানে চিকচিকাটা গ্লেস থাকে সাধারণত। এবং এই যে আমাদের যে নিচে এই যে সাইডের যে কাজগুলি করা আছে, এটাও এসএসের তৈরি নিজেদের হাতে। ওই যে কর্নারে সাধারণত আমরা এসএসের একটা সাপোর্ট দিয়ে থাকি, যেন হারমোনিয়ামটা স্মুথলিভাবে বাজতে পারে এবং হারমোনিয়ামটা রোটেট না হয়। এবং আমাদের এই যে ঘাটের যে নকশার যে ফিনিশিংগুলি, রাউন্ড শেপগুলি যেরকম করা থাকে, ওখানে মনে হয় যে আলো রিফ্লেকশন করতেছে, এরকমভাবে আমাদের এটা গ্লেজ হয়ে থাকে। এবং এই যে কর্নার যে স্টিলটা দেখতেছেন, এগুলি সাধারণত এই যে আমরা যে পলিশটা করে থাকি, চাষের উপরে যে হার্নার পলিশটা করে থাকি, সেটা হয়তো দেখতেছেন যে আসলে আমাদের প্রত্যেকটা হারমোনিয়ামের উপরে আপনার আলো পড়লে আলোটা নিজের চেহারাটা রিফ্লেকশন করে, এরকম আর কি মনে হয়। এবং চেহারাও দেখা যায়, যদি আপনি ভালো করে যদি পাশ থেকে দেখেন, তাহলে চেহারাটা বোঝা যায় যে না, ওখানে আমার চেহারা দেখা যাচ্ছে। মানে হার্নার পলিশ করলে এতটা স্মুথ আর কি হয়। সাধারণত সবাই করে না, হার্নার পলিশ করতে গেলে অনেক খরচের প্রয়োজন, যে কারণে অনেকে চিন্তা করেন যে চাষ পলিশ করেই আর কি দিয়ে দেওয়া। কিন্তু আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারবো যে আমাদের প্রত্যেকটা হারমোনিয়াম আমরা আপনাদের কাছ থেকে সেরকম কথা বলে রাখি, এবং আমরা সেরকম কথা বলেই আপনাদেরকে হারমোনিয়ামটা দেওয়ার চেষ্টা করব, একদম আপনাদের কথা এবং কাজের সাথে 100-100। যদি মিল না থাকে তাহলে আপনি যখন মন চায়, যদি কেউ খারাপ বলে থাকে, তাহলে আপনি যখন মন চায় তখন আমাদেরকে আবার হারমোনিয়াম রিটার্ন দিয়ে আপনার টাকা ফেরত নিতে পারবেন, কারণ আমরা সেরকম কাজ করি না। এবং এই যে বক্সের ভিতরে যে মকমলটা দেখতেছেন, এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মকমল সাধারণত আমরা ইউজ করে থাকি। এবং এই যে আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করব যে আমাদের বেলুগুলো যা আছে, এভরিথিং সব। এবং এই যে উপরের যে ডিজাইন, দুটো খাটের ফাইবার দুটো রকম হয়েছে, কারণ একটা কারে এক এক রকম ফাইবার থাকে, সেজন্য এটা এক একটা ফাইবার হয়েছে। আমি আপনাদেরকে দুটো হারমোনিয়াম সামন সাইড দেখানোর চেষ্টা করব। একজনে কমেন্ট করছিল, মানে যে কাস্টমার ছিল, সে বলছে আমার সামনে ধাপাটা চৌকো হবে, সেজন্য তাকে চৌকাটা দেওয়া হয়েছে। আরেকজনে বলছিল যে আমারটা রাউন্ড হবে, সেজন্য তাকে রাউন্ড দেওয়া হয়েছে। এই হারমোনিয়াম একটা হলো আপনার যাবে ঢাকাতে, মানে ঢাকা উত্তরাতে, আর একটা যাবে হলো আপনার চট্টগ্রামে। এর জন্য সাধারণত দুইজনের দুই রকমের কমেন্টস ছিল, সেজন্য সেরকমভাবে তৈরি করা হয়েছে। এবং তারা কমেন্ট ছিল যে তাদের স্প্রিংগুলি পিতলের দিতে হবে, সেজন্য স্প্রিংগুলি পিতলের দেওয়া হয়েছে।
এবং আমরা চেষ্টা করছি যে সব নাটগুলি তাদেরকে তাদের মতো করে দেওয়ার জন্য। সো এবং ধাপার কালারটাও তারা যেরকম চাইছে সেরকমভাবে দেওয়া হয়েছে। যেমন আপনিও যেরকমভাবে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সেরকমভাবেই দেবো। মানে আপনাদের কথার উপর আমরা যতটা পারবো আমাদের ভালো যে মানটা আছে সেটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং এই যেমন এই কাস্টমারের কমেন্ট ছিল যে তাদের রাউন্ড শেপের লাগবে, সেজন্য তাদের ধাপাটা রাউন্ড হয়েছে। এবং আমি আপনাদেরকে চেষ্টা করব এটা আমি আপনাদেরকে এই হারমোনিয়ামটা বাজিয়েও শোনাবো এবং ভিতরের যে আমাদের যে রিডের যে সেকশনটা ওটাও দেখাবো। তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। এই যে আমাদের ভিতরের যে সেকশনটা আছে, ভিতরের যে রিডের সেকশন, এটা হলো এটাতে জিতেন্দ্র বিটি রিড, যেটা বাজারে সব থেকে সুনামের সাথে চলতেছে এবং খুব হাই টেম্পারের একটা রিড। এটা সবার সাথে অ্যাডজাস্টেবল একটা ভয়েস দিয়ে থাকে সাধারণত, কিডস হোক বা যেরকম মানুষ হোক সবার সাথে, মানে এটা মানে এর সাউন্ডে এতটা মিষ্টতা আছে। এবং এখানে আমাদের যে আমরা সব ধরনের এই যে কবজা থেকে শুরু করে হয়তো বা ফাইবারটা দেখতেছেন কাঠের যে অরিজিনাল ফাইবার, ওই যে আমরা বার্মাটি সেগুন কাঠের যে ফাইবারটা যে কাঠটা ইউজ করে থাকি, এখানে কোনো বার্নিশ থাকে না, এই যে দুটো কাঠের মাঝখানে, সেজন্য ওখান থেকে ফুল কাঠটাও বোঝা যায়। এবং আমরা নিচে সাধারণত যে চামড়াগুলি ইউজ করে থাকি, লেদারগুলি, যেগুলি লেদার সেকশনের কাজ আছে, ওগুলি আমরা সবসময় হাই টেম্পারের লেদার, যেগুলি সাধারণত চেঞ্জার ইউজ করা হয়। আমরা সাধারণত যেগুলো চেঞ্জার, সেজন্য যেন এটা খুব দীর্ঘস্থায়ী হয় এবং টেম্পারটা অনেক দিন থাকে, এর জন্য আমরা এই যে লেদার সেকশনটা আছে, লেদার সেকশনের কাজটা এরকমভাবে করে থাকি। এবং এটাতেও আমরা জিতেন্দ্র বিডি রিড ইউজ করেছি। তাদেরও রিকমেন্ড ছিল যে তারা জিতেন্দ্র বিডি রিড তাদের দরকার এবং তাদেরকে সেরকমভাবে দেওয়া হয়েছে। এবং যে সাইডটা আছে, ধাপার সাইডটা সেরকমভাবে তারা যেরকম চেয়েছে এবং তাদেরকে সেরকমভাবে দেওয়া হয়েছে। তো আমরা হয়তোবা আপনাদের হারমোনিয়ামটা এখন বাজিয়ে দেখাবো, কারণ আপনাদের বিশ্বস্ততার জন্য এবং আমাদের সাউন্ডও কতটা মিষ্টি সাউন্ড দেয় আমাদের হারমোনিয়ামগুলি, সেটা দেখানোর জন্য। তো চলেন দেখে আসি। তো আপনারা শুনলেন তো আমাদের হারমোনিয়ামের সাউন্ডের কোয়ালিটিটা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ফুল সাউন্ডটা শোনানোর জন্য এবং আশা করি যে আসলে এতক্ষণ তো বাজিয়ে শোনানো সম্ভব না, তারপরও চেষ্টা করছি যে তার ভিতর থেকে যতটুকু আর কি শোনানো যায় ততটুকু শোনালাম আপনাদের বিশ্বস্ততা পাওয়ার জন্য। মানে অনেকভাবে কমেন্টস করে থাকেন সেজন্য। আর আমাদের তো কোয়ালিটি সম্বন্ধে তো আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি না দেখছেন, আমি ডিসক্রিপশন বক্সেও কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং যারা পুরনো ভিডিও না দেখছেন ওখানে কাজের কোয়ালিটি, ধরন সব কিছু বলা আছে। হয়তো আমি এখন এখানে অনেক কিছু বলতে পারি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এজন্য। যদি আপনাদের কিছু দেখার থাকে, জানার থাকে, আমি আমার আগেও কিছু ভিডিও করেছি, আমাদের চেঞ্জার থেকে শুরু করে স্টিক চাবি এবং জার্মান জুবলেটের যে কীর্তনীয় হারমোনিয়ামের যে কোয়ালিটিগুলি সব কিছু আমার ওখানে দেওয়া আছে, যে আপনারা গিয়ে দেখে সুন্দর করে দেখে আসতে পারেন। এবং আমাদের সব কিছু আপনাদের যদি মনে হয় যে আমাদের দোকানের যে সাইনবোর্ড থেকে শুরু করে দোকানের পজিশন, লোকেশন এবং ফোন নাম্বার, অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন তো আমার তো মনে হয় না যে আর কোনো ডাউট থাকার কথা আপনাদের। তো যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে যদি না থাকেন তাহলে সেখানে লাইক দিয়ে আসবেন। আশা করি যে আপনাদেরকে নতুন আরও অনেক কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নেক্সটে আরও অনেক আপডেট ভিডিও আসবে, অনেক রকমের অনেক কোয়ালিটির আরও হারমোনিয়াম আসবে। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আবার।